নমস্কার, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বহু প্রতীক্ষিত ২২ তারিখ অর্থাৎ ২২শে জুন যে তারিখে আমাদের রাজ্যের নতুন সরকারের বাজেট অধিবেশন অর্থাৎ ২২শে জুন ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট আজকে ঘোষণা হতে চলেছে এবং সেই বাজেটে যে বিষয়গুলোর উপর সবথেকে বেশি নজর থাকবে সাধারণ চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে সেক্ষেত্রে বাজেটে কি উল্লেখ থাকছে বা স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট যেটা ডব্লিউবিএইচআরবি করে থাকে সেই স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট বিষয়ে কি থাকছে, এএনএম ২০২৩-২৫ তাদের ক্ষেত্রে প্লেসমেন্ট বা তাদের পোস্টিং অর্ডার সেই রিলেটেড বিষয় থাকছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে গেলে যে সিএইচও বা সিএইচএ বা এএনএম এর পোস্টিং এগুলো যেমন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা বা উন্নয়নের জন্য সেই বিষয়ের দিকে যেমন নজর থাকছে বা আজকের ভিডিওর আলোচনা থাকবে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে যেমন ২০১৬ আনটেন্টেড যোগ্য যে ক্যান্ডিডেট অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কী হতে চলেছে, পাশাপাশি ২০২৫ এসএলএসটি 2 তার ভবিষ্যৎ কী হবে এবং তার সাথে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে আর অবশ্যই বলে রাখি যে তোমাদের এই যে গ্রেড টু রিক্রুটমেন্ট অর্থাৎ যারা তোমরা স্টাফ নার্স গ্রেড টু সেটা দেবে অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলো হওয়ার চিন্তাভাবনা আছে বা সরকারের তরফে বলা হয়েছে, তো সেই বিষয়ে এবং আরআরবি নার্সিং সিবিটি তোমরা যারা দেবে ইতিমধ্যে আমাদের কিন্তু অনলাইন মক টেস্ট সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই অনলাইন মক টেস্ট তোমরা কিন্তু চাইলে পারচেস করতে পারো। তার জন্য শুধুমাত্র 59 অর্থাৎ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতি সপ্তাহে ২ টো করে মক টেস্ট নেওয়া হবে। ইতিমধ্যে মক টেস্ট 1 এবং 2 চলছে এবং তোমরা যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখছো সেটাতে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই, ঠিক আছে? আমি বলব ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো একদম শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে বিষয়গুলো আমি সন্ধ্যার মধ্যে তোমাদের ক্লিয়ার করে দেব। আচ্ছা দেখো, প্রথমে আসি যে গ্রেড টু রিক্রুটমেন্ট অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনারা কিন্তু বলেছেন যে এই বিষয়গুলো অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা আমাদের নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন। এবার এই ঢেলে সাজাতে গেলে একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার, পাশাপাশি ম্যান পাওয়ার। এবার ম্যান পাওয়ার বলতে গ্রেড টু রিক্রুটমেন্ট অর্থাৎ স্টাফ নার্স গ্রেড টু সেটা জিএনএম স্টাফ নার্স হতে পারে, বেসিক পোস্ট বেসিক স্টাফ নার্স হতে পারে, এমএসসি যারা এমএসসি করা আছে নার্সিংয়ে তাদের ক্ষেত্রে কীরকম ভ্যাকান্সি থাকছে বা তাদের রিক্রুটমেন্ট কীরকম কবে সেটা হতে চলেছে, কীরকম ভ্যাকান্সি থাকতে পারে আর সেই বিষয়টাই কিন্তু এই চাকরি প্রার্থীদের স্বাস্থ্যক্ষেত্রে যারা গ্রেড টুর চাকরি প্রার্থী তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আচ্ছা, এএনএম পোস্টিং এটা নিয়েও দীর্ঘদিন থেকে কিন্তু একটা বিষয় অর্থাৎ স্টুডেন্টদের মনে একটা কিন্তু সংশয় দানা বাঁধছে যে এএনএম ২০২৩-২৫ এর ব্যাচ প্রায় ৮৩০ থেকে ৩৫ জন তারা কিন্তু বসে আছে। তো তাদের যে পোস্টিং তাদের পোস্টিং কবে নাগাদ দেয়া হবে তার সঠিক উত্তর এখনো কিন্তু জানা নেই। সেক্ষেত্রে সরকারি তরফ থেকে কি ঘোষণা করা হচ্ছে আজকের এই বাজেট অধিবেশনে সেদিকেও যেমন তাকিয়ে থাকবে এএনএম এর ২৩-২৫ এর প্রত্যেকটা ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট। ওকে? আচ্ছা, এরপরে ন্যাশনাল হেলথ মিশন। আচ্ছা, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত অর্থাৎ সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ, তো এগুলো যেমন রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু বিগত সরকারের সময় থেকে শুরু হয়েছিল। তো সেই বিষয়গুলো তো তাদের অগ্রগতি কিরকম হবে বা সেই বিষয়গুলো নতুন করে শুরু হবে নাকি পুরনো যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছিল বা পেন্ডিং অবস্থায় অনগোয়িং ছিল এখন পেন্ডিং অবস্থায় আছে, তো সেগুলো আবার সেখান থেকেই শুরু হবে। তো সেই বিষয়টা কিন্তু এই সিএইচও বা সিএইচএ চাকরি প্রার্থীরা তারা কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করে থাকবে আজকে বাজেট অধিবেশনে কোনো কিছু ঘোষণা হয় বা বাজেট অধিবেশনে পরেই স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে কি জানা যায় সে বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করব। আজকে বলে রাখি বাজেট অধিবেশন ১২টার দিক থেকে শুরু হবে এবং আর একটা বিষয় শিক্ষাক্ষেত্র। দেখো মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে যে ২ টি বিষয় নিয়ে আলোচনা হয়, একটা স্বাস্থ্য, একটা শিক্ষা। তো বিভিন্ন সময় দেখেছি আমরা যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাদের বিভিন্ন কমেন্ট বা তাদের বিভিন্ন মিডিয়া বাইট আমরা শুনেছি। তো শিক্ষাক্ষেত্রে যেমন ২০১৬ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবথেকে ভয়ানক অবস্থায় বা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আনটেন্টেড শিক্ষাকর্মীবৃন্দ।
তাদের স্যালারি কিন্তু স্টপ রয়েছে, অর্থাৎ স্যালারি তারা পাচ্ছে না বিগত কয়েক মাস থেকে। তো তাদের ভবিষ্যৎ কি হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের যে এই ২০১৬ যারা যোগ্য, অর্থাৎ যাদের ২২ লক্ষ ওএমআর সিট ২০১৬ সমস্ত চাকরি প্রার্থীদের পাবলিশ করা হয়েছিল। তো সেটা কি শুধুমাত্রই পাবলিশ করানো বা লোক দেখানো একটা বিষয় ছিল? নাকি সেই ২০১৬ এসএলএসটির আনটেন্টেড শিক্ষাকর্মী এবং তাদের যে পুনর্নিয়োগের একটা বিষয়, কারণ তারা যেহেতু যোগ্য, হ্যাঁ? এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে ক্ষমতায় আসলে তারা কিন্তু এইসব যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পুনর্বহালের দিকটি বিবেচনা করবেন এবং তাদের পুনর্বহাল করবেন। এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছিলেন। তো সেদিকেই তাকিয়ে থাকবে কিন্তু এই ২০১৬ এর আনটেন্টেড শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তো আর একটা বিষয় ২০২৫ এসএলএসটি। আচ্ছা, ২০২৫ এসএলএসটি দেখো একটা জটিল সমস্যায় ভুগছে। যাকে বলে জটিল একটা রোগে ভুগছে। একদিকে ২০২৫ এসএলএসটির প্রচুর কেস রয়েছে। তো সেই সমস্ত যে আইনি বিষয় বা আইনি জটিলতা কাটিয়ে কবে নাগাদ সেই ২০২৫ এসএলএসটি তাদের নিয়োগ প্রক্রিয়া আদৌ সম্ভবপর হবে কি না? কারণ ২০১৬ যে যোগ্য শিক্ষক-শিক্ষিকা যারা আছেন তাদের যে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ পড়ে তারা ৩১শে আগস্ট পর্যন্ত কিন্তু স্কুলে কর্মরত অবস্থায় আছেন, এক্সটেনশনে আছেন। তো এই ৩১শে আগস্টের মধ্যে সেই ২০২৫ এসএলএসটিতে যারা সুযোগ পেয়েছে, অর্থাৎ যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে বা ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে এই 11-12 বা নবম দশমের এই যে বিষয়গুলো, তো সেগুলো কি হবে? তাদের পরিণতি কি হবে? নাকি একটা যে আভাস, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত যে বিষয়গুলো জানা যাচ্ছে যে এসএলএসটি 3 র কথাটা কি রাজ্য সরকার ভাবছে। সেক্ষেত্রে ২০২৫ এসএলএসটি 2 সেটার কি ভবিষ্যৎ আছে সেটি দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে ২০২৫ এসএলএসটি 2 এর চাকরি প্রার্থীরা। তো পাশাপাশি আর একটা খুব ভাইটাল বিষয়, যে বিষয়টা নিয়ে আমি আজকে দেখো যে কাস্ট ক্যাটেগরি সার্টিফিকেটের রি-ভেরিফিকেশন। আমরা ইতিমধ্যে জানি যে ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান কিন্তু অনেকটা স্পষ্ট। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনারা মহামান্য সুপ্রিম কোর্ট খুললেই সেখানে কিন্তু পূর্বের যে ওবিসি রিলেটেড কেস, মেইন কেসটা ছিল, সেই কেস থেকে, অর্থাৎ সেই কেসটা তুলে নেবেন সুপ্রিম কোর্ট থেকে। সেক্ষেত্রে রাজ্য যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিমধ্যে যেমন ৭% ওবিসি সংরক্ষণ দিয়ে এই নিয়োগ পদ্ধতিগুলো চলবে, অর্থাৎ যে ৭% সংরক্ষণ এবং ২০১০ এর আগের যে ওবিসি তালিকাভুক্ত যে গোষ্ঠীগুলো আছে তারাই শুধুমাত্র এই সুযোগটা ওবিসি যে এই সংরক্ষণের সুযোগটা পাবে। তাহলে পরের দিকে ৭৭টি জনগোষ্ঠীর তাদের কি হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেটগুলো কি হবে বা তাদের ক্ষেত্রে রি-ভেরিফিকেশনের বিষয় আছে কি নেই, বা এই যে ২০১০ এর পরের দিকে যারা অন্তর্ভুক্ত হয়েছে ৭৭টি জনগোষ্ঠী তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে গিয়েছে। তাদের একটা এই বিষয়গুলো নিয়ে একটা মামলা কিন্তু নতুন করে দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেটা কি হবে, বা এই কাস্ট ক্যাটেগরি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস তার যে রি-ভেরিফিকেশন। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, রি-ভেরিফিকেশন সম্পর্কিত কোনো ধরনের কোনো কোয়ারিজ তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যার যেটা সমস্যা, আমি আজকে সম্ভবত সেই রি-ভেরিফিকেশন রিলেটেড বিষয় নিয়ে আমি এসডিও অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিসে যাচ্ছি। সেই বিষয়গুলো বা তোমাদের যত ধরনের কোয়ারিজ এই রি-ভেরিফিকেশন রিলেটেড আছে, কাস্ট সার্টিফিকেট রিলেটেড, সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেই সমস্ত সকল কোয়ারিজের আনসার, অর্থাৎ সেই বিষয়গুলো নিয়ে আমি নিজে সেখানে গিয়ে তার কোয়ারিজগুলো, অর্থাৎ তোমাদের কোয়ারিজগুলো জেনে আসবো এবং পরবর্তীতে অর্থাৎ সন্ধ্যার দিকে তোমাদের যাবতীয় বিষয়, অর্থাৎ এই রাজ্য বাজেটে ১২টার দিকে যেটা শুরু হওয়ার কথা, সেই রাজ্য বাজেটে কি হচ্ছে বা কি হবে আগামী দিনে, রাজ্যের বিভিন্ন যে পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে, পাশাপাশি এই সার্টিফিকেট রিলেটেড ইস্যুগুলো নিয়ে ওনারা কি বলছেন সেই বিষয়গুলো আমি কিন্তু পরবর্তীতে সন্ধ্যার দিকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা শেয়ার করবো তোমাদের সামনে। অবশ্যই যার যেটা কোয়ারিজ অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অবশ্যই বলে রাখি, ভিডিওটা শেয়ার করবে। আর তোমাদের গ্রেড 2 অনলাইন মক টেস্ট সেটা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। মক টেস্ট 1 এবং 2 সেটা কিন্তু চলছে। তার লিঙ্ক অ্যাক্টিভ থাকবে আগামী কাল পর্যন্ত বা পরশুদিন পর্যন্ত। তোমরা যারা দিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখলে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং বিস্তারিত বিষয়টা জেনে নিয়ে তারপরেই তোমরা কিন্তু পারচেস করতে পারবে। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।